হ্যালো এন্ড ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে বাটন, এডিট টেক্সট এবং টেক্সট ভিউ ইমপ্লিমেন্টেশন করতে হয়। তো এই টিউটোরিয়ালে আমরা এই এলিমেন্টগুলো দিয়ে একটা ছোট প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো আমি মনে করি যে আমরা যখন অ্যান্ড্রয়েড শিখবো, তো যে টপিক্সটা শিখবো সেই টপিক্স শেখার সাথে সাথে একটা প্রজেক্ট তৈরি করব। তো প্রজেক্ট তৈরি করার সাথে সাথে আমাদের নলেজটা আরো বেশি পাকাপোক্ত হবে এবং আমরা ভবিষ্যতে একটা প্রো লেভেলের ডেভেলপার হইতে পারবো। তো আমাদের শেখাকালীন সময়ের পুরাপুরি প্রফেশনালদের মতো প্রজেক্ট তৈরি করতে হবে এমন কোনো কথা নাই। জাস্ট কেমন ভাবে টপিকস গুলা কাজ হয়, কেমন ভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, কেমন ভাবে রিয়েল প্রজেক্টে আমরা ইউজ করতে পারি, সেটা বুঝতে পারলেই হবে। তো আজকের প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইমেইল বক্স থাকবে এবং একটা পাসওয়ার্ড বক্স থাকবে এবং একটা লগ ইন বাটন থাকবে। তো এখানে আমাদের যখন ইউজার ইমেইল দিবে, সাপোজ একটা ইমেইল দিল, দেন পাসওয়ার্ড টাইপ করলো, দেন আমাদের লগ ইন বাটনে ক্লিক করলো এবং সে চেক করলো যে তার লগ ইন সাকসেসফুল কি না। ওকে, তো শুরু করা যাক। প্রথমে একটা প্রজেক্ট খুলে নিই। তো ফাইল থেকে নিউ প্রজেক্ট, দেন এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব, দেন নাম দিয়ে দিলাম সাপোজ ফার্স্ট প্রজেক্ট। ওকে, লেটস ফিনিশ ইট। ওকে, তো সরাসরি আমি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ আসলাম। এখানে আমি ইউজার ইন্টারফেস ডিজাইনটা প্রথমে কমপ্লিট করব। ওকে, তো বিল্ট ইন টেক্সট ভিউ কেটে দিলাম এবং আমি রুট লেআউটটা লিনিয়ার লেআউট সেট করলাম। ওরিয়েন্টেশন দিয়ে দিলাম ভার্টিক্যাল এবং আমি লেআউটের গ্রাফিকটা সেট করলাম সেন্টার। ওকে, কারণ আমি এখন যে এলিমেন্টগুলা রুট লেআউটের মধ্যে রাখবো সেগুলো সব মাঝ বরাবর শো করবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমার একটা টেক্সট ভিউ অ্যাড করতে হবে। টেক্সট ভিউ হাইট দিয়ে দিলাম, আমি হোয়াইট দিয়ে দিলাম মেস প্যারেন্ট এবং হাইট দিয়ে দিলাম র্যাপ কন্টেন্ট। ওকে, এই টেক্সট ভিউর কোনো আইডি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমরা এটা অ্যাক্টিভিটি মেইন জাভাতে আর কি কোনো পরিবর্তন করব না, তো সরাসরি আমি এখানে একটা টেক্সট ডিক্লেয়ার করে দিতে চাই। সাপোজ ওয়েলকাম টু দিস প্রজেক্ট। ওকে, দ্যাটস ফাইন। নেক্সট আমি টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 30 sp। টেক্সট কালার ডিক্লেয়ার করলাম কালার প্রাইমারি ডার্ক। ওকে, দ্যাটস ফাইন। আর আমরা টেক্সট গ্রাভিটিটা সেন্টার করে দিই যেন একটু দেখতে সুন্দর হয়। ওকে, দেন টেক্সট ভিউর পরে আমাদের আর একটা টেক্সট ভিউ তৈরি করব, যেটা হাইট উইথ আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। এটাও আমাদের মেইন অ্যাক্টিভিটিতে পরিবর্তন হবে না, সো আইডি না দিয়ে আমি টেক্সট দিয়ে দিলাম ইমেইল অর আইডি, দেন টেক্সট সাইজ ডিক্লেয়ার করলাম 20 sp। টেক্সট স্টাইলটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, বোল্ড করে দিলাম এখানে আমি। ওকে, দেন আমরা আর কি করতে পারি, সাপোজ টেক্সট কালার চেঞ্জ করে দিলাম কালার প্রাইমারি। ওকে, দ্যাটস ফাইন। দেন আমি এডিট টেক্সট অ্যাড করলাম, উইথ ম্যাস প্যারেন্ট হাইট র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম, একটা আইডি দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম এডিট টেক্সট 1। ওকে, দেন আমি এই এডিট টেক্সটের সাইজটা ডিক্লেয়ার করব, সাপোজ 25 sp। এবং আমি এই এডিট টেক্সটের ভিতরে যেহেতু ইমেইল দিব, আমি এই এডিট টেক্সটের ইনপুট টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারি। সাপোজ আমাদের অনেক টাইপের ইনপুট টাইপ আছে, যেমন টেক্সট পাসওয়ার্ড, টেক্সট ডেট। তো এখানে যেহেতু আমরা টেক্সট কোয়ালিটির ইনপুট দিতে চাই, সো আমি টেক্সট সিলেক্ট করলাম এবং
আমি একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি। যেমন এটি টেক্সটে সবসময় শো হয়ে থাকবে, আমরা যখন ইনপুট দিব তখন সেটা অটোমেটিক্যালি আর কি ভ্যানিশড হয়ে যাবে। তো এখানে আমরা হিন্টের মাধ্যমে প্লেস হোল্ডারটা অ্যাড করতে পারি। সাপোজ এখানে দিয়ে দিলাম ইমেইল অর আইডি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে যে ইমেইল আর আইডি প্লেস হোল্ডারটা অ্যাড হয়ে গেল। তো সেম ওয়েতে আমরা আরেকটা টেক্সট ভিউ তৈরি করি পাসওয়ার্ডের জন্য। তো এখানে আমি কি করব, আমি উপরে টেক্সট ভিউটাকে সব কন্টেন্ট কপি করে এই টেক্সট ভিউতে পেস্ট করব। জাস্ট চেঞ্জ করব, এখানে টেক্সটটা চেঞ্জ করে আমি পাসওয়ার্ড করে দিলাম। ওকে, বাকিগুলা ফাইন। দেন আমি সেম কোয়ালিটির একটা এডিট টেক্সট পাসওয়ার্ডের জন্য কপি করে পেস্ট করে দিলাম। ওকে, এখানে নাম চেঞ্জ করে দিলাম এডিট টেক্সট 2 এন্ড আমি ইনপুট টাইপটা যেহেতু পাসওয়ার্ড, সেহেতু আমরা ইনপুটটাই টেক্সট পাসওয়ার্ড ডিক্লেয়ার করলাম এবং প্লেস হোল্ডারটা ইন্ডের ভিতরে চেঞ্জ করে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইমেইল আর আইডির নিচে একটা ইমেইল আইডি বক্স এবং পাসওয়ার্ড, তার নিচে একটা পাসওয়ার্ড এডিট টেক্সট বক্স। ওকে, দেন আমাদের কাজ হলো একটা বাটন তৈরি করা, যে বাটন ক্লিক করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। তো আমরা র্যাপ কন্টেন্ট ডিক্লেয়ার করলাম, বাটনের নাম দিয়ে দিলাম সাপোজ লগ ইন। দেন বাটনের সাপোজ টেক্সট সাইজটা দিয়ে দিলাম 25 SP এন্ড ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করলাম কালার অ্যাকসেন্ট। ওকে, দ্যাটস ফাইন। এটাই আমাদের বেসিক ইউজার ইন্টারফেসটা শেষ হলো। দেন আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে যাব এবং এখানের এই দুইটা এডিট টেক্সট এবং বাটনটাকে হ্যান্ডেল করব। ওকে, এখন আমি এখানে এডিট টেক্সট এবং বাটনের অবজেক্ট ক্রিয়েট করব। সাপোজ প্রাইভেট, আমি এডিট টেক্সটের জন্য প্রথম অবজেক্টটা ক্রিয়েট করব সাপোজ ইমেইল নামে এবং সেকেন্ড অবজেক্টটার নাম দিব পাসওয়ার্ড। দেন সেম ভাবে প্রাইভেট বাটন, বাটনের নাম দিলাম লগ ইন। ওকে, দেন আমরা অন ক্রিয়েটে এসে কি করব, আমরা অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজেশন করব। প্রথমে আমরা ইমেইলটাকে ফাইন ভিউ আইডি দিয়ে r.id.editText1 ছিল আমাদের প্রথম। দেন আমাদের পাসওয়ার্ড অবজেক্টটা find vivo id r.id.editText2 ছিল। ওকে, দেন লগইন বাটনটাকে ইনিশিয়ালাইজেশন করি find vivo id r.id.button। ওকে, সরি, এখানে আমাদের বাটনের আইডিটা দেয়া হয়নি, সো আমি আইডি ডিক্লেয়ার করে দিলাম বাটন নামে। ওকে, দ্যাটস ফাইন। ওকে ওকে এখন আমরা ইমেইল এবং পাসওয়ার্ড, ইউজার যে ইমেইল এবং পাসওয়ার্ড দিবে, সাপোজ সেটা চেক করার জন্য আমরা আগে থেকে একটা ভেরিয়েবলে ইমেইল এবং পাসওয়ার্ডটা স্টোর করে রাখবো এবং সেই ইমেইল এবং পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করে আমরা রেজাল্ট দিব। ওকে, সাপোজ আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা একটা সার্ভারে জমা থাকে, সেই সার্ভার থেকে রিট্রাইভ হয় আইডি এবং পাসওয়ার্ড। ওকে, সো আমি এখানে দুইটা ভেরিয়েবল তৈরি করলাম। সাপোজ ডাটাবেজের ডাটাবেজ ইমেইল ইকুয়াল, আমি সেট করে দিলাম সাপোজ abc@gmail.com এবং
আর একটা স্ট্রিং ডাটাবেস পাসওয়ার্ড, সাপোজ ডাটাবেস পাসওয়ার্ড দিলাম abc1234। ওকে ফাইন। আমরা কি করব, আমাদের এই যে ইমেইল এবং পাসওয়ার্ড এডিট টেক্সট থেকে যে ইনপুট পাবো সেটার সাথে আমি এই ডাটাবেস ইমেইল এবং ডাটাবেস পাসওয়ার্ডের কম্পেয়ার করব। দেন বাটনে ক্লিক করলে আমরা কম্পেয়ার রেজাল্ট পাবো। ওকে, দেন আমাদের বাটনের ওয়ান ক্লিক লিসেনারকে হ্যান্ডেল করি এখন। সরি, লগইন ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। দেন অন ক্লিকের ভিতরে আমরা দুইটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করব, সাপোজ ইউজার ইমেইল অ্যান্ড ইউজার পাসওয়ার্ড। ওকে, ইউজার ইমেইলে আমরা কি করব, আমরা প্রথমে ইমেইল ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং এবং ইউজার পাসওয়ার্ডের মধ্যে স্টোর করব পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। দেন আমাদের কাজ হলো এই ইউজারের দেয়া ইমেইল এবং পাসওয়ার্ডটা ডাটাবেজে থাকা ইমেইল এবং পাসওয়ার্ডের সাথে কম্পেয়ার করা। ওকে, দেন আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি, সাপোজ ইফ ইউজার ইমেইল ডট ইকুয়ালস, যদি আমাদের ডাটাবেজ ইমেইল হয় অ্যান্ড ইউজার পাসওয়ার্ড ডট ইকুয়ালস, যদি ডাটাবেস পাসওয়ার্ড হয়, তাহলে আমরা কি করব, একটা মেসেজ শো করব যে আপনার লগ ইন সাকসেসফুল। ওকে, এখানে আমরা একটা টোস্ট দিতে পারি, টোস্ট ডট মেক টেক্সট। সাপোজ এখানে আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট ফাইন্ড করে নিলাম। দেন আমি টেক্সট দিলাম যে লগ ইন সাকসেসফুল। ওকে, দেন আমি এটার লেংথ দিয়ে দিলাম, লেংথ লং, দেন ডট শো। ওকে, দ্যাটস ফাইন। এখন কি করবে, যখন বাটন লগ ইন বাটনে আমরা ক্লিক করব তখন ইউজার ইমেইল এবং পাসওয়ার্ডের সাথে আমরা কম্পেয়ার করব ডাটাবেজের ইমেইল এবং পাসওয়ার্ড। যদি ডাটাবেজের ইমেইল এবং পাসওয়ার্ডের সাথে ইউজার ইনপুট মিলে যায় তাহলে আমাদের একটা টোস্ট শো করবে লগ ইন সাকসেসফুল, আর যদি না মিলে যায় এলস আমাদের একটা টোস্ট দিবে লগ ইন আনসাকসেসফুল। ওকে, আমি টোস্টটা কপি করে পেস্ট করলাম এবং টোস্ট মেসেজটা চেঞ্জ করে লগ ইন ফেইল দিয়ে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। Then let's check it, run it. ওকে ফাইন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ইউজার ইন্টারফেস শো করছে। তো এখানে আমাদের প্রথমে আমাদের যে ডাটাবেজের ইমেইল এবং পাসওয়ার্ড আমাদের সেট করে দেয়া, সেই ইমেইল এবং পাসওয়ার্ডটা টাইপ করে দেখা যাক। abc@gmail.com ছিল আমাদের ইউজার আইডি, দেন আমাদের পাসওয়ার্ড ছিল abc1234। দেন আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম, এখানে একটা টোস্ট দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। ওকে, দেন আমরা কি করব, আমরা সাপোজ ইমেইলটা একটু চেঞ্জ করে দেই, abcc। আমরা লগ ইন বাটনে ক্লিক করি, দেখেন লগ ইন ফেইল, ট্রাই अगेन। সাপোজ সেম ভাবে আমরা যদি ইমেইল ঠিক করে পাসওয়ার্ড ভুল করে দিই আমাদের শো করবে লগ ইন ফেইল, ট্রাই अगेन। সো দ্যাটস ইট। এভাবেই আমরা বাটন এবং এডিট টেক্সট দিয়ে একটা লগ ইন প্যানেলের প্রজেক্ট করতে পারি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, হোপ আপনারা কিছু বুঝতে পেরেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।